যে হুমায়ুন কবিরের মাথা ঠিক নেই। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তাকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের দালাল বলে। আমি হিন্দু বলে আমাকে বাদ দেওয়া হয়েছে। আজকে প্রেস কনফারেন্স এই কারণেই যে আপনারা জানেন গত 22শে ডিসেম্বর সোমবার মুর্শিদাবাদ জেলার অধীন রেজিনগর থানার অন্তর্গত খাগড়ুপাড়া মোড়ে এক ঐতিহাসিক জনসমাবেশে লাখো লাখো মানুষের উপস্থিতিতে হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। এই যে জনসমাবেশটা ছিল, সেই জনসমাবেশে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল তথা পশ্চিমবাংলার মাটিতে বিভিন্ন দল থেকে আগত মানুষ সেখানে হুমায়ুনের ডাকে তারা সংঘবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিলেন বা সমাগম হয়েছিলেন। আমরা 22শে ডিসেম্বর আমরা দেখলাম আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির তিনি তার রাজনৈতিক দলের নাম, দলের পতাকা, সিম্বল এবং দলের যে ইস্তাহার বা ম্যানিফেস্টো সেটা তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি প্রার্থীর নাম তিনি ঘোষণা করেছিলেন। এখন এই প্রার্থী তালিকার মধ্যে একটি প্রার্থী নিয়ে তামাম বাংলার মিডিয়া শোরগোল বা বিভিন্ন রকম সমালোচনা শুরু করেছে। রাজনৈতিক মহলে এর একটা টানাপোড়েন, উত্তেজনা চলছে বাংলা জুড়েই। তো বাড়িগঞ্জে এক ভদ্র মহিলাকে প্রার্থী করা হয় যার নাম নিশা চ্যাটার্জি, যার ভালো নাম আছে সঞ্জনা চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি। তো নিশা চ্যাটার্জি বা সঞ্জনা চ্যাটার্জি যে মহাশয়া যাকে প্রার্থী করা হয়েছে, তিনি এখন অভিযোগ করছেন আমি মুসলিম বলে, আমি হিন্দু বলে আমাকে বাদ দেওয়া হয়েছে। হুমায়ুন কবির যে দল লঞ্চ করেছেন সেই দল ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল। সেই দলে কোনো দলীয়ভাবে ধর্মের ভিত্তিতে কাউকে দলে নেওয়া বা দলীয় বা ধর্মের ভিত্তিতে দলে সংগঠন করা এ তার মানসিকতা নেই। বাংলার সমস্ত সর্বধর্মের মানুষের সমন্বয়ে একটি দল তিনি প্রতিষ্ঠা করেছেন, দলের নাম জনতা উন্নয়ন পার্টি। তো তাকে হিন্দু বলে বাদ দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের দালাল বলে। তৃণমূলের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ তার যে মাধ্যম, সে যে মাধ্যমে ওই মাটিতে ওই জনসভায় এসেছিলেন, তার নাম হচ্ছে সানিয়াত চৌধুরী, যার বাড়ি বহরমপুরে, কিন্তু বহরমপুর তথা মুর্শিদাবাদে ঢোকার ক্ষমতা তার নেই। তিনি পক্সো কেসে 2 বছর জেল কেটেছেন। তিনি কখনো আবু তাহের খানের ভাইপো সাজেন, কখনো তিনি শমীক হোসেনের ভাই সাজেন, কখনো তিনি বহরমপুরের যে চেয়ারম্যান পৌরপিতা